একান্ত আপনজনেরা, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিনকে কবরে তারাই চিনবে। আল্লাহ রব্বুল আলামিনের এই কথার জবাব রব একমাত্র আল্লাহ তারাই জবাব দিতে পারবে। দুনিয়ার ময়দানে রবের আইন বাস্তবায়নের পক্ষে যারা থাকবে, রবকে তারাই কবরে চিনতে পারবে, তারাই কেবলমাত্র শুধুমাত্র রবের নাম মুখে উচ্চারণ করতে পারবে, যারা দুনিয়ার ময়দানে আল্লাহ ব্যতীত কারো কাছে কখনো মাথা নত করে নাই। একান্ত আপনজনেরা আমার, দ্বিতীয় প্রশ্ন করা হবে ধর্ম। তোমার দিন কি, তোমার ধর্ম কি ছিল? একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তারাই ধর্মের পরিচয়, দিনের পরিচয় দিতে পারবে। দুনিয়ার ময়দানে যারা দিন ইসলাম মেনেছে, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য আমৃত্যু কাজ করেছে, যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, যারা একমাত্র কেবলমাত্র নিজের জীবনকে বিলিয়ে দিয়ে দিয়েছে, দিনের প্রশ্নের জবাব একমাত্র শুধুমাত্র তারাই দিতে পারবে। আর যদি দুনিয়ার ময়দানে আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন না করে, আল্লাহকে অস্বীকার করেন, দিন ইসলামের পক্ষে কাজ না করেন, একান্ত আপনজনেরা আমার, মরার পরে আপনার মুখ দিয়ে কখনোই বের হবে না আমার রব একজন আল্লাহ, মুখ দিয়ে কখনোই বের হবে না আমার ধর্মের নাম ছিল ইসলাম। তৃতীয় নাম্বার প্রশ্ন, ও আল্লাহর গোলাম, বলো তো দেখি দুনিয়াতে কার আদর্শ বাস্তবায়ন করেছ? একান্ত আপনজনেরা আমার, এই পৃথিবীর মধ্যে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র একজন নেতার আদর্শ এই পৃথিবীতে পাক আদর্শ, একজন নেতার আদর্শ শুধুমাত্র এই জমিনে পাক আদর্শ, তিনি হচ্ছেন আমাদের নবীজি, বিশ্ব নবী, আখির জামানার দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নেতার আদর্শ ব্যতীত পৃথিবীতে যত আদর্শ আছে সব আদর্শ হলো নাপাক আদর্শ, আর এক নেতার আদর্শ শুধু পাক আদর্শ, সেই নেতার নাম মুহাম্মদ। একান্ত আপনজনেরা আমার, একজন প্রকৃত মুমিন, একজন প্রকৃত মুসলমান শুধুমাত্র কেবলমাত্র একজন নেতার আদর্শ ব্যতীত পৃথিবীর কোন নেতার আদর্শকে গ্রহণ করতে পারে না। একান্ত আপনজনরা আমার, এই জন্য আসুন আমরা আর পথ ভোলা পথ থেকে আমরা ফিরে আসি, সংশোধন হয়ে যাই। জীবনে আমরা যত ভুল করেছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, যত পাপ করেছি, সব পাপগুলো, সব ভুলগুলো সংশোধন করতে হলে ইসলামের দিকে ফিরে আসতে হবে, আল্লাহর দিকে ফিরে আসা লাগবে। আল্লাহর দিকে যদি আপনি আমি ফিরে আসতে পারি, কসম আল্লাহর, ওই আল্লাহ আপনাকে জান্নাতের ফয়সালা করে দেবে। আর যদি আল্লাহর পথে ফিরে না আসে, আপনি আমি যদি দুনিয়ার ময়দানে মানব রচিত আইনের দিকে ধাপিত হই, মানুষের তৈরি করা আইনকে যদি আপনার আমার জীবনের দিকে আপনি আমি, আপনার আমার প্রতিটা ক্ষেত্রে মানব রচিত আইনকে যদি আপনি আমি বাস্তবায়ন করি, কবরের মধ্যে যাওয়ার পরে আপনার আমার জন্য কবরটা সংকীর্ণ হয়ে যাবে। কবরের ভিতরে চুল পরিমাণ, সরিষা দানা পরিমাণ যদি আপনি আমি গুনাহ নিয়ে কবরে যাই, ওই কবরের মাটি আপনার আমার জন্য সংকীর্ণ হয়ে যাবে। ডান দিকের মাটি এমন ভাবে চাপ দেবে, বাম দিকের মাটি এমন ভাবে চাপ দেবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, ডান দিকের মাটি যখন কবরের ভিতরে চাপ দেবে, ডান পাজরের হাড়গুলো ভেঙ্গে বাম পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। বাম দিকের মাটি যখন চাপ দেবে, বাম পাজরের হাড়গুলো ভেঙ্গে ডান পাজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এত কষ্ট সেদিন হবে, সেই দিন আপনাকে
কেউ বাঁচাতে আসবে না। সেদিন একমাত্র কেবলমাত্র আপনার জন্য সেখানে থাকবে আপনার রব আল্লাহ। সেখানে সেই দিন ওই রব ব্যতীত আর কারো কোনো সাহায্য খাটবে না। ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দিরা, দুনিয়ার ময়দানে যদি আপনি রবের কথা মতো আপনার জীবনকে পরিচালনা করেন, আপনার রবের কথা মতো আপনার রবের দেওয়া বিধান অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন পরিচালনা করেন, কবরের মধ্যে ওই রব আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। আর ওই রব আপনার জন্য কবরটা ফুলের বিছানা বানায়া দেবে। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইরা আমার, ওই রব তো শুধুমাত্র এই পৃথিবীতে আপনাকে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে তার গোলামি এবং দাসত্ব করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আপনাকে তার গোলামি এবং দাসত্ব করার জন্য পাঠিয়েছে। আল্লাহর গোলামি আর দাসত্ব ব্যতীত